প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু হতে যাচ্ছে রমজানের ঈদের পরের কিছু শতান মার্কা লোকের সংবাদ উপস্থাপন করছি আমি শয়তানের খারাজিলকি। শিরোনাম না থাকলে শুনবেন বিস্তারিত। শুরু হয়ে গেছে মায়ের রমজান মাস। কাঁদিতেছে কবরবাসী, হাসিতেছে শয়তান, নাচিতেছে শয়তানের বাচ্চারা। কিন্তু এই শয়তানের বাচ্চারা জানা না তারা ডিজে গান বাজিয়ে এখন মাটি কাঁপাইতেছে। 2 দিন পরে যদি তারা মারা যায় তাদেরকে যে মাটি কাঁপাবো এই কথাটা তাদের স্মরণ নাই। শয়তানের বাচ্চা হারামজাদারা। পৃথিবীর সবচাইতে নিউ খারাপ মানুষ হচ্ছে বাংলাদেশের মানুষ, যাদের কাছে একবার ক্ষমতা গেলে দ্বিতীয়বার তারা ওই ক্ষমতাটা ফিরিয়ে দিতে চায় না। যেমনটা ধরেন বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ীরা শয়তানের দায়িত্বটা কাঁধে নিয়ে ক্ষমতার অপব্যবহার করতেছে। শয়তান বলেছে তাদেরকে একরকম করার জন্য তারা তার চেয়ে দ্বিগুণ দাম বাড়িয়ে সাধারণ মানুষ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। এদিকে শয়তান জানিয়েছে তাদের ক্ষমতা না পাইলে তারা রাস্তাঘাটে হরতাল অবরোধ মিছিল চালাবে বলে জানিয়েছেন। শয়তান আরো বলেন তাদের পূর্ণ দায়িত্ব যদি তারা ফিরে না পায় তারা এভাবে ডিজে গান বাজিয়ে রাস্তাঘাটে হরতাল অবরোধ করবে এবং নাচানাচি করব। এদিকে শয়তানের গুরু ঠাকুর শয়তানের বাচ্চার সংবাদ সম্মেলন করে বলিয়েছেন তাদের ক্ষমতা যদি তাদেরকে ফিরিয়ে না দেওয়া হয় শয়তানের আইনের আওতায় আনিয়ে এই সমস্ত লোক সকলকে কাতুকুতু দেবে বলে আমাদেরকে জানিয়েছেন। আপনারা হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন মানুষ শয়তানের ক্ষমতা পাইয়া কিভাবে ক্ষমতার অপব্যবহার করছে। এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারেন। আমরা ভিডিওটা একটু দেখে আসি। এই মানুষ শুধু শয়তানি দেখে শয়তান মনে মনে বলতেছে আল্লাহ তুমি আমার ইবলিস শয়তান বানাইছে ভালো কথা, তবে আমার চেয়ে বড় শয়তান বানা রাখছো তুমি মানুষ শুধু এই শয়তান গুলাকে। এই শয়তানি দেখে শয়তান মনে মনে আরো বলে আমি গাছে না উড়ি তাহলে এই লোকটার যে রকম শয়তানি করতেছে আল্লাহর গজব যে কোনো মুহূর্তে শয়তানের উপর ফুটতে পারে, এই জন্য শয়তান গাছে উড়ি আল্লাহর দরবারে বলতেছে। শয়তানের সংবাদ শেষ। এবারে আমরা সরাসরি আমাদের অটো রিপোর্টারের কাছে যাবে, তিনি আমাদেরকে বাংলাদেশের কিছু খবরাখবর বলবেন। হ্যাঁ আব্দুর রহমান ভাই, আপনি আমাদেরকে বাংলাদেশের কিছু খবরাখবর বলেন। হ্যাঁ ইসমাইল ভাই, আপনি জানেন যে শাকিব খানের রাজকুমার ছবি খুবই সাড়া ফেলেছে। দর্শকের কান্না আহাজারিতে এখানে নদীর মতো স্রোত বয়ে গেছে। এই চোখের পানিতে তারা সাঁতরাইতেছে এবং কাতরাইতেছে। আমার মন চাইতেছে আমি এখানে যাই এই ছবিটা দেখে আসি। কি বললেন আপনি? হ্যাঁ শাকিব খান রাজকুমার ছবি করলে আপনার কি হয়েছে? হ্যাঁ আর দর্শক কাঁদছে হিজার বাপ মারি গেছে না মা মরি গেছে হিয়ালা হিজায় কাঁদছে, নাহলে ইয়া যদি ছবি দেখে কাঁদতে হতো, ইয়া যদি বাংলাদেশের যুদ্ধ দেখতে হেঁটে হেসমে কি করতো শতানের বাচ্চা। হ্যাঁ এই সমস্ত শতানের বাচ্চা করবে আল্লাহ দিল্লি যে কিল্লে যে হারাইছে এটা আমি বুঝাই আসতেছে না। মানুষ হাজার হাজার মানুষ না খাই মরে যাইতেছে, আপনারা সেই দিকে কোনো রিপোর্ট করতেছেন না। এখন আপনারা আছেন রাজকুমার ছবি রিপোর্ট করার জন্য মিয়া, কোনোদিন বুঝি আপনারা ভালো হইতেন না। হ্যাঁ লাইন কাটে হইতো না। সবশেষে আবহাওয়া যে সমস্ত লোক সকল শয়তানের দায়িত্ব কাঁধে নিয়ে শয়তানি কর্মকাণ্ড জোরালোভাবে চালিয়ে যাইতেছে সেই সমস্ত লোক সকল উপর কাল হাসরের মাঠে জাহান্নামের আগুন নিক্ষেপ করিতে থাকিবে। সেই সাথে ফেরেশতাদের লাথি উষ্ট মারার সম্ভাবনা আছে। তাই ওই সমস্ত লোক সকলকে জানানো যাইতেছে যে আপনারা আপনাদের দায়িত্ব শয়তানকে বুঝিয়ে দিয়ে আপনারা আল্লাহর পথে চলে আসেন। আজকের মতো খবর এখানে শেষ করলাম। পরবর্তী খবর শোনার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম।